হ্যালো বন্ধু, আজকেও তো আমি ওরে কট খাওয়াই দিছি। আলামিন তো আজকে ধরা একদম, ওর আম্মুর কাছেও ভবের মতো কট খাইছে আজকে। তুই কোনো টেনশন নিস না, তোর প্রতিশোধ আমি নিছি, বুঝছস? এই সাগর, এই তোর সমস্যা কি? তুই আমার নামে বানায় বানায় মিথ্যা কথা কেন বলতেছিস? তোর সমস্যা কি? তোর আম্মুর কাছে আমি আজকেও বলবো, তুই নামাজের কথা বলে দোকানে যায় সিগারেট খাইছস, দেখিস। তুই আমার নামে আমার আম্মুর কাছে মিথ্যা কথা কেন বললি? আমি কি কোনো মেয়ে নিয়ে ঘুরতে গেছিলাম? কইছি কি যে বেড়া, আজকেও আমি বলবো তোর আম্মুরে আজকে যদি না বলছিস সেই সময় তুই বলিস, দেখিস তুই আজকে আবার বলবো। পারলে কই দেখিস, তোর আজকে খবর আছে, দেখিস। পারলে কই দেখিস। কলার স্যার বেড়া, কলার স্যার। এই, তোমরা ঝগড়া করতেছো কি নিয়ে? হ্যাঁ, তোমরা ঝগড়া করতেছো কেন? এই ছাড়ো ছাড়ো, দুইজনে মিলে মারামারি করতেছো কি নিয়ে? কি সমস্যা তোমাদের? ঝগড়া করতেছো কেন? কি সমস্যা? এই তুমি বলো, কি সমস্যা তোমার? ভাইয়া দেখছেন, ও আজকে আম্মুর কাছে আমার নামে মিথ্যা কথা বলছে। আমি নাকি কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছিলাম, কিন্তু আমি কোথাও যাই নাই। ও নাকি আজকেও আবার মিথ্যা কথা বলবে আম্মুর কাছে। এই, তুমি কি বলছিলা মিথ্যা কথা? হ্যাঁ ভাই, বলছিলাম। শুনো, তুমি যে ওর আম্মুর কাছে ওর নামে মিথ্যা কথা বললা, তুমি কি জানো মিথ্যা কথা বলার পরিণতি কি? শুনো, স্বয়ং কোরআন শরীফ ৮ শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন। কয় শ্রেণীর? ৮ শ্রেণীর। ৮ শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের নাম মিথ্যা অপবাদ রটায়। যদিও ওই কাজটি ওই সমস্ত ব্যক্তি করেনি, তবুও তার নাম মিথ্যা অপবাদ রটায়। আজকের পর থেকে এই ধরনের কাজ করবা না, কারণ কোরআন শরীফ নিজে আমাদেরকে অভিশাপ দিয়েছেন। কোরআন শরীফ অভিশাপ দেওয়া তো মানে বুঝতেছো, আমরা ডিরেক্ট জাহান্নামে যাব। তো আজকের পর থেকে এই ধরনের কাজ করবা না। ভাই আমার ভুল হয়ে গেছে, আচ্ছা নেক্সট টাইম থেকে আর এরকম ভুল হবে না। এইবারের মতো আচ্ছা আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিবো আর কি। জড়িয়ে ধরো, ওকে জড়িয়ে ধরো। আমাকে মাফ করে দিস, সমস্যা নেই, ঠিক আছে? তুই আমার ভাইয়ের মতো। মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে একদল নারী তাদের চুল দ্বারা আগুনের ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে জিবরাইল, এই সব নারীদের এমন কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তারা যখন দুনিয়ায় ছিল, দুনিয়ায় তাদের মাথার চুলকে অন্য পুরুষদেরকে দেখিয়েছে, তাদের চুলকে তারা হেফাজত করে নাই। তাই এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চুলকে ঝুলন্ত অবস্থায়, আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে তাদেরকে শাস্তি প্রদান করেছেন। সম্মানিত ভিউয়ার্স, যদি আমাদের এই কথাগুলি, আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে কচি করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে একটা ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্টেশন করতে পারি। ধন্যবাদ সবাইকে। এই যে ভাই শুনুন, মাত্র একজন বেপরদাশীল নারীর কারণে তার পরিবারের ৪ জন পুরুষ জাহান্নামে যাবে। শুনুন সেই ৪ জন পুরুষ কারা। ১ বাবা, ২ বড় ভাই, ৩ স্বামী, ৪ বড় ছেলে। এই ৪ জন ব্যক্তি জাহান্নামে যাবে এই কারণে তারা ওই নারীকে পর্দায় চলাতে ব্যর্থ হয়েছে। স্পর্শ করেছি গাছের পাতাকে, সেও লজ্জা পায়। বেপরদাশীল ঘুরো তুমি নারী, তোমার কি লজ্জা নাই? স্মার্ট হওয়ার নেশায় তুমি হারিয়েছো তোমার সম্মান। ভেবে কি দেখেছো তুমি পরকালে কি হবে তোমার প্রতিদান?